হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য যে সিনেমাটি নিয়ে এসেছি তার নাম হচ্ছে ব্যাটেল অফ উইটস। নাম শুনেই বুঝতে পারছো এটা কোনো সাধারণ যুদ্ধের গল্প না, এটা একটা মেধার কৌশলের যুদ্ধ। কারণ এই সিনেমায় দেখানো হয়েছে কিভাবে একজন মানুষ যার হাতে ছিল শুধু বুদ্ধি আর মানুষের প্রতি ভালোবাসা, সে নিজের শহরকে কত বড় বাহিনীর বিরুদ্ধে রক্ষা করতে পারে। সময়টা 370 খ্রিস্টাব্দ, চীনের এক ভয়ঙ্কর সময়, ওয়ার্নিং স্টেটস পিরিয়ড। তখনকার রাজ্যগুলো একে অপরের বিরুদ্ধে অবিরাম যুদ্ধ করত। একদিকে ছিল বিশাল বিশাল বাহিনী, অন্যদিকে ছোট ছোট শহর আর মানুষ যারা বেঁচে থাকার তাগিদে লড়াই করত। আমাদের গল্পের কেন্দ্রবিন্দু হচ্ছে একটি ছোট শহর যার নাম লিয়াং। এই শহরটি খুবই ছোট কিন্তু যুদ্ধের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর সেই শহরকেই নিতে চেয়েছিল জাও সাম্রাজ্যের বিশাল বাহিনী। তারা প্রস্তুতি নেয় আক্রমণের জন্য, আর লিয়াংয়ের মানুষেরা খুবই ভয় পেয়ে গিয়েছিল এজন্য। তারা জানতো এত বড় বাহিনীর বিরুদ্ধে তারা কোনোভাবেই টিকতে পারবে না। রাজাও হতাশ, সেও জানতো তার হাতে পর্যাপ্ত সৈন্য নেই, আর শহরের দেয়ালও পুরাতন। সে সময় এক অচেনা মানুষের আগমন হয় লিয়াং শহরে। তার নাম হলো গেলি। এখন কথা হচ্ছে আমরা তার নামের দিকে না যাই। সে একজন মোহিস্ট অর্থাৎ মৌবাদী দর্শনের অনুসারী, যারা যুদ্ধের বিরুদ্ধে শান্তিপ্রিয় এবং বুদ্ধিমত্তা দিয়ে সমস্যার সমাধান করতে বিশ্বাসী। গেলি শহরের রাজা ও সেনাপতিদের সামনে নিজের পরিকল্পনা তুলে ধরল। সবাইকে অবাক করে সে বলল যুদ্ধ করবে কিন্তু হাতে অস্ত্র নেবে না, সে যুদ্ধ করবে মেধা দিয়ে। সে জানালো শহরটাকে রক্ষা করা সম্ভব যদি তারা তার কথা মেনে চলে। প্রথমে কেউ বিশ্বাস করেনি। রাজা ভেবেছিল একটা বাইরের মানুষ কিভাবে আমাদের বাঁচাতে পারবে। গেলি ধীরে ধীরে শহরের প্রতিরক্ষা ব্যবস্থার পরিবর্তন করলো। সে পুরানো দেয়াল মেরামত করলো, শক্তিশালী করলো দেয়ালগুলোকে, ফাঁদ তৈরি করলো যাতে কম সৈন্য দিয়েও শত্রুকে আটকানো সম্ভব। সে শুধু সেনাদের প্রশিক্ষণ দিল না, সাধারণ মানুষকেও বোঝালো সবাই মিলে এই যুদ্ধ জয় করা সম্ভব। লিয়াংয়ের মানুষ ধীরে ধীরে তার প্রতি বিশ্বাস করল। যুদ্ধের শুরু। জাও বাহিনী শহরের উপর আক্রমণ শুরু করলো। তারা বিশাল, ওরা ভাবছিল এই ছোট শহর তারা এমনিতেই জয় করে ফেলবে, কিন্তু তারা আসলে জানতো না গেলির কৌশলগুলো। প্রথম আক্রমণে তারা ফাঁদে পড়ে গেল। লিয়াংয়ের মানুষ যুদ্ধে দক্ষ ছিল না, কিন্তু গেলির মেধা ও পরিকল্পনা তাদের শক্তিশালী করে তুলেছিল। গেলি জানালেন সরাসরি তিনি সংঘর্ষে যাবেন না, তারা শত্রুকে বিভ্রান্ত করবে, হতবাক করবে এবং শেষ পর্যন্ত জয় হাসিল করে ঘরে ফিরবে। গেলির যুদ্ধকৌশল শুধুমাত্র অস্ত্র দিয়ে নয়, বরং মানুষের মনুষ্যত্ব ও আবেগের উপর নির্ভর করে। সে তার শত্রুকে ফিজিক্যালি অর্থাৎ শারীরিকভাবে দুর্বল করবে না, তার উদ্দেশ্য হচ্ছে শত্রুকে মানসিকভাবে দুর্বল করবে। সেজন্য সে শত্রু দুর্বলতা খুঁজে বের করে, কোথায় তারা ভুল করবে। সে তাদের বিভ্রান্ত করে, তাদেরকে নিজেদের ভুল পথে চালিত করে। শত্রু বাহিনী যখন বারবার ব্যর্থ হয় তখন তাদের মনোবল ভেঙে পড়ে, তারা হতাশ হয়ে পড়ে। এটাই গেলি চাচ্ছিল। লড়াই চালিয়ে যাওয়া তা কঠিন মনে করে। এদিকে লিয়াংয়ের মানুষেরা গেলির প্রতি আরও বিশ্বাসী হয়ে ওঠে, একে অপরকে সাহায্য করে। সাধারণ মানুষের সাহস ও একতা লড়াইকে শক্তিশালী করে তোলে। আমরা শেষ দিকে দেখি যখন শত্রুরা শহরের দখল নিতে একেবারে চূড়ান্ত আক্রমণ চালায়, তখন গেলি শহরের মানুষের জীবন ঝুঁকির মধ্যে দেখে সে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে শহরকে রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করে। নিজের জীবন বাঁচিয়ে রেখে গেলি শহরের দেয়াল রক্ষা করে, তার পরিকল্পনা বাস্তবায়ন করে। এই সময় শহরের মানুষের সাহস, বিশ্বাস ও গেলির কৌশল একত্রিত হয়ে বিজয় নিশ্চিত করে। আমরা মুভির একেবারে শেষ দৃশ্যের দিকে চলে এসেছি। আমরা দেখি যুদ্ধ শেষে গেলি শহর থেকে বিদায় নেয়। সে কোনো পুরস্কার বা সম্মান পায় না, বরং চুপচাপ দূরে থেকে চলে যায় শান্তির পথে। এই দৃশ্য থেকে বোঝা যায় সত্যিকারের নায়ক সেই নয় যে খ্যাতি বা পুরস্কারের জন্য লড়ে, বরং সেই লড়াই করে অন্যদের জন্য, মানবতার জন্য আর নিজের মানসিক শান্তির জন্য। গাইজ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমি জানি না আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, কারণ এটা আমাকে অনেকটাই মোটিভেট করবে নেক্সট কোনো ভিডিও আনতে।